কাটা ঘায়ে নুন ছিটানোর পায়তারাই যেন চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির সাথে এবার সাক্ষাৎ করতে চলেছেন ট্রাম্প? সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটির সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যেই ঘায়ের ক্ষত এখনো শুকায়নি ইরানিদের। তাই তো ইহুদিবাদীদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছে তেহরান। সামরিক শক্তির দিক থেকেও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরান। যে কোনো মুহূর্তে ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথে অটল ইরানের সশস্ত্র বাহিনী। কিন্তু প্রশ্ন হলো, খামেনির সাথে কবে সাক্ষাৎ করার দিনক্ষণ ঠিক করেছেন ট্রাম্প? ইসরায়েলের উস্কানিতে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়িয়ে যে বোকামি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা তিনি এখন হারে হারে টের পাচ্ছেন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেছেন, ইরাকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যা করেছিলাম সেটি ছিল এক প্রকার বোকামি, আর ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েও একই ভুল করেছি আমরা। যদিও ইরানের সামরিক শক্তি অত্যন্ত প্রখর, তবে 9 মাস আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে যদি B-2 বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে দেশটির কাছে এতদিনে পারমাণবিক অস্ত্র থাকত, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিন্ন পরিস্থিতির উদ্ভব ঘটত। কিন্তু ট্রাম্পের মাঝে এমন অনুশোচনাবোধ থাকলেও সাম্প্রতিক ওই যুদ্ধের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করারই ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা, যার কারণেই 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। তবে খামেনিকে হত্যার মাধ্যমে যে ইরানের সরকার ব্যবস্থার পতন ঘটবে না, তা ইহুদিবাদীদের কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার কয়েকদিনের মাথাতেই তার ছেলে মোস্তফা খামেনিকে নিজেদের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করেন ইরানিরা, যার মাধ্যমে ঘুরে দাঁড়ায় ইরানের সরকার ব্যবস্থা। আর যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের নাস্তানাবুদ বানিয়ে নিজেদের সামরিক শক্তির উত্তাপ ঘটায় ইরান। এবার সেই মোস্তফা খামেনির সাক্ষাৎ নেওয়ার জন্যই যেন উদ্গ্রীব হয়ে আছেন মার্কিন শাসক। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার সাথে দেখা করলে সম্মানিত বোধ করব, এমনটি জানিয়ে ট্রাম্প বলেছেন, বিভিন্ন জটিল ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়, তবে আমি মোস্তফা খামেনির সাথে সাক্ষাৎ করব, এতে আমার কোনো আপত্তি নেই। এমনটি হলে আমি সম্মানিত বোধ করব। 5 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ইহুদিবাদীদের আঘাতের ক্ষত সারিয়ে ট্রাম্পের সাথে কি বৈঠক করবেন মোস্তফা খামেনি? ইহুদিবাদীদের নির্মম হামলায় নিহত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় প্রতিশোধের আগুন এখনো উত্তপ্ত রয়েছে ইরানিদের মাঝে। তাই তো মার্কিনীদের অযাচিত শর্তকেও মানতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। আর লেবাননের বিরুদ্ধে চলমান ইসরায়েলের আগ্রাসনকে ঘিরেও সরব অবস্থানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চূড়ান্ত শান্তি চুক্তির শর্ত হিসেবে লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়টি উত্থাপন করেছেন ইরানের শীর্ষ এই কূটনীতিক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিনীদের সাথে আলোচনার প্রথম দিন থেকেই আমরা স্পষ্ট করে আসছি যে আমাদের পাশাপাশি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদীরা, তাই সেখানেও যুদ্ধ বন্ধ করতে হবে, অন্যথায় কোনো শান্তি চুক্তি করবে না ইরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে মোস্তফা খামেনির সাথে ট্রাম্প সাক্ষাতের কথা বললেও তলে তলে ঠিকই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালীর দখল নেবার জন্য মরিয়া হয়ে আছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই ঘটনায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে প্রতিরোধমূলক মিসাইল হামলাও চালিয়েছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।